যদি আপনি খুবই দুঃখিত বোধ করছেন, যদি আপনি মন খারাপ করে বসে আছেন, যদি আপনার মনে হয় আপনার জীবনে আপনি শুধু ফেল করে যাচ্ছেন, আপনি একটা ফেলিয়ার, আপনি ভেতর থেকে ডিপ্রেসড, ভয় পেয়ে গেছেন, খুবই হতাশ আর ক্লান্ত হয়ে পড়েছেন, তাহলে এই ভিডিওটা ইউনিভার্স আপনার জন্যই পাঠিয়েছেন। আপনি একজন ভাগ্যবান, আপনি এই ভিডিওটাকে খুঁজে পেয়েছেন। কারণ এই ভিডিওতে আমি আপনাকে কিছু কিছু এমন সাইন বলতে চলেছি, যখন ইউনিভার্স আমাদের সঙ্গে কথা বলেন তখন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যা একদম স্পষ্টভাবে তারই সংকেত হয়। এবং বিশ্বাস করুন, এই মুহূর্তে আপনার জীবনে যা কিছু ঘটছে ওই সব কিছু তারই ডাইরেক্ট একটা অ্যাকশন। এই ভিডিওর মাধ্যমে আমি সেই পয়েন্টগুলো আপনার সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটা পুরোটা দেখবেন, মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। কিন্তু তার আগে আমি আপনার সঙ্গে একটা গল্প শেয়ার করতে চাই। এই গল্পটা বোঝার পরেই আপনার মন পরিষ্কার হয়ে যাবে। আপনার জীবনে যদি কষ্ট আসছে, ফ্রাস্ট্রেশন আসছে, ফেলিয়ার আসছে, তবে সেটা কেন আসছে আর সেটা কীভাবে আপনাকেই আপনার মঙ্গলের জন্যই সেই জিনিসগুলো কেন আসছে, এই গল্পটা শুনলেই আপনি বুঝতে পারবেন। একটা ছেলে ছিল, তার একটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ ছিল। সে জানতো যদি আমি এই ইন্টারভিউ ক্লিয়ার করি তবে আমি এই চাকরিটা 100% পেয়েই যাব, তাহলে আমার জীবন পুরোপুরি বদলে যাবে। সে বহু বছর ধরে এই ইন্টারভিউর জন্য অপেক্ষা করছিল, আর আজ অবশেষে সেই সুযোগ এসেছে। তার বাড়ির সামনে একটা মোড় ছিল, সেখান থেকে একটা নির্দিষ্ট বাস ছাড়ে। দুর্ভাগ্যবশত সে একটু দেরি করে ফেলে। সে দৌড়ে বাস স্ট্যান্ডের দিকে যায়। তার জানা ছিল প্রতি আধ ঘন্টায় একটা করে বাস আসে, কিন্তু তখন সময় অনেকটাই পেরিয়ে গেছে। সে যখন পৌঁছয় দেখে বাস ঠিক তার সামনে এসে দাঁড়িয়েছে। সে দৌড়ে বাস ধরতে চেষ্টা করে, কিন্তু যখন সে স্ট্যান্ডে পৌঁছায় বাসের দরজা বন্ধ হয়ে যায়, বাস ছেড়ে দেয়। সে চেঁচাতে থাকে, অনুরোধ করতে থাকে, প্লিজ বাসটাকে থামান, একটু দাঁড়ান। কিন্তু বাস থামে না। সে চোখের সামনে তার স্বপ্নকে চলে যেতে দেখে, মানে তার চাকরি, যেটা সে ভাবতো তার জীবনকে পাল্টে দেবে, তা তার হাতছাড়া হয়ে যাচ্ছে। সে বাস স্ট্যান্ডে বসে পড়ে আর কাঁদতে শুরু করে। আর তখন সে ঈশ্বরকে দোষ দিতে শুরু করে, তুমি আমার সঙ্গে এমন কেন করলে? আমার কি দোষ ছিল? আমি তো খারাপ মানুষ নই, আমার সাথে কেন সবসময় এরকম হয়? তুমি কিছুই করোনি আমার জন্য, তুমি শুধু আমার জীবনে কষ্ট পাঠাও, আর কিছু না। আমি হেরে গেছি, আমি ক্লান্ত, এখন আর কিছুই করতে পারছি না। সে ঘণ্টাখানেক ধরে কাঁদতে কাঁদতে বসে থাকে সেখানেই। ঠিক 1 ঘন্টা পর একটা খবর আসে। তার ফোনে একটা নিউজের নোটিফিকেশন পপ আপ হয়। ওই বাস যেটা সে ধরতে পারেনি, সেই বাস দুর্ঘটনায় পড়েছে, বাসে আগুন ধরে যায়। আর বাসের ভিতরে দুর্ভাগ্যবশত কেউই বাঁচতে পারেনি, কেউ না। তার চোখ ছানাবড়া হয়ে যায়। যে ঈশ্বরকে সে এতক্ষণ দোষ দিচ্ছিল, সেই ঈশ্বরের দিকে সে তাকিয়ে শুধু একটা কথাই বলে, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, আমি সত্যিই কৃতজ্ঞ। আপনার জীবনে যদি দেরি হচ্ছে, ফেলিয়ার আসছে, মানুষ যদি বিশ্বাস ভঙ্গ করে চলে যাচ্ছে, আপনার পেছনে ছুরি মারছে, তাহলে মনে রাখবেন এটা সব আপনার ভালোর জন্যই হচ্ছে। কারণ এটা ঈশ্বরের প্ল্যান, তারই একটা গেম প্ল্যান। হয়তো আপনার জন্য সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে। আমরা সামনে যা দেখছি, ঈশ্বর উপর থেকে সব কিছু একসাথে দেখছেন। তার হরাইজন অনেক বড়, আমরা সব বুঝতে পারি না, কিন্তু তিনি সব কিছু বুঝতে পারেন। আপনার জীবনেও কখনো না কখনো কেউ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি যাকে ভালোবাসতেন, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনি ফেল করেছিলেন, হয়তো আপনি নিজের জীবনে হয়তো অনেকবার হেরে গিয়েছিলেন, অনেক কষ্ট করেছেন। তাহলে নিজের জীবনের সেই ডটগুলোকে কানেক্ট করুন, সবটাকে মিলিয়ে দেখুন, দেখবেন সবই ভালো কিছুর জন্য হয়েছিল। আর আজকে যদি আপনার সাথে এরকম কোনো কিছু হয়ে থাকে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আজ থেকে 5 বছর পরে আপনি এইসব জিনিসগুলোকে মিলিয়ে দেখবেন যে আজকে আপনার সাথে যেই সব জিনিসগুলো, খারাপ জিনিসগুলো হচ্ছে, যেটাকে আপনি মনে করছেন খারাপ, কিন্তু আজ থেকে 5 বছর পরে আপনি মিলিয়ে দেখবেন এই সব জিনিসগুলো আপনার ভালোর জন্যই হচ্ছিল। কারণ সেই ব্যথা আপনাকে আরও ভালো মানুষ বানিয়েছে। তাই যদি আপনার জীবনে দেরি হচ্ছে, ফেলিয়ার হচ্ছে, মানুষ আপনাকে ঠকিয়ে চলে যাচ্ছে, আপনার পিছনে ছুরি বসাচ্ছে, তাহলে বিশ্বাস করুন ওগুলো সব আপনার ভালোর জন্যই হচ্ছে। কারণ ওটা ইউনিভার্সেরই পরিকল্পনা, ঈশ্বরেরই প্ল্যান। আমরা যা দেখি সেটা আমাদের চোখের সীমিত দৃষ্টিতে দেখি, কিন্তু তিনিই উপর থেকে সব কিছু দেখেন। তার দৃষ্টিভঙ্গি অনেক বড়, অনেক গভীর, আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু আপনি যদি আপনার জীবনের সব ডটস, সব ঘটনাগুলোকে একটা একটা করে জোড়ার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন সব কিছু কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত। ফেলিওর হয়েছিল, তাই না? কেউ ঠকিয়ে চলে গিয়েছিল, তাই না? যাকে ভালোবাসতেন সে ফেলে চলে গিয়েছিল, তাই না? এই সব ডটস একসাথে মিলিয়ে দেখুন, তা ভালো কিছুর জন্যই হয়েছিল। অন্তত আপনি আজ একজন শক্তিশালী, ভালো মানুষ হয়ে উঠেছেন সেই সব কষ্টের কারণে। এইটাই ছিল সেই বার্তা যা ঈশ্বর আপনাকে পাঠাতে চেয়েছিলেন। আপনি যদি এই পরিস্থিতিতে আছেন, তাহলে জানবেন আপনি একা নন। ঈশ্বর আপনাকে তৈরি করছেন কিছু বড়, কিছু ভালো কিছুর জন্য। নিজের প্রতি বিশ্বাস রাখুন।
আপনার পথ, আপনার দেরি, আপনার ওয়েট করা, আপনার কষ্ট সব কিছু একটা উদ্দেশ্য নিয়ে আসছে, একটা বড় আশীর্বাদ নিয়ে আসছে। শুধু ধৈর্য ধরে থাকুন আর বিশ্বাস রাখুন ঈশ্বরের উপরে আর নিজের উপরে। হয়তো আপনার সেই পুরনো বন্ধুদের ফ্রিকোয়েন্সি এক জায়গায় ছিল আর আপনার এখনকার ফ্রিকোয়েন্সি অন্য জায়গায়, তাই হয়তো তার সাথে আপনার এখন আর মনোমালিন্য হয়ে গেছে, সুতরাং তাদের সাথে সেই ভাইব্রেশন মেলবে না। এখন হয়তো মনে হচ্ছে আরে এসব তো বাজে কথা, মজা পাচ্ছি না, তাদের সাথে আমার টিউনিং হচ্ছেই না। আবারও বুঝতে পারছেন না কেন যাদের সাথে ছোটোবেলা থেকে বন্ধু ছিল তারা এখন দূরে সরে যাচ্ছে। কারণ খুব সহজ, আপনার চিন্তার প্রক্রিয়া বদলে যাচ্ছে। মানুষ আপনাকে বুঝতে পারছে না, তারা আপনার থেকে দূরে সরে যাচ্ছে। এটাই আপনার জন্য ভালো। তাই দুশ্চিন্তা করবেন না, স্ট্রেস নেবেন না, হতাশ হবেন না। আপনি সক্ষম, আপনি নিজের থেকে বেশি কিছু নন। আপনার নিজের প্রতি বিশ্বাস প্রয়োজন, আপনার নিজের মূল্যবোধই আপনাকে সফল করবে। এটাই আমার আপনাদের প্রতি প্রতিশ্রুতি। দ্বিতীয় পয়েন্ট হলো আপনার অন্তর্গত কণ্ঠস্বর। আপনার ভেতরের সেই কণ্ঠ যা আপনার সঙ্গে কথা বলছে। আগে হয়তো শুনতে পারতেন না, এখন শুনতে পাচ্ছেন। আপনার ভিতরের কণ্ঠ জানে আপনি আসলে কী চান, জীবন থেকে কী পেতে চান। এটা আপনাকে গাইড করছে। বলা হচ্ছে কোথাও যাও, কোথাও যাবে না, কি করবে কি করবে না, কোন পথে চলবে, কোন পথ এড়িয়ে যাবে। মাঝে মাঝে একটা অন্তর থেকে অনুভূতি আসে যা আপনাকে বোঝায় আপনার জীবন পথ কোথায় যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে গাট ফিলিং, এটাকেই বলা হচ্ছে ইনটিউশন। এর উপরেও অনেক বড় একটা ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে, এটা নিয়েও অনেক কথা বলা যায়। এটাও অনেক বড় একটা চ্যাপ্টার। এটা আগে হয়নি। এই অন্তর্গত কণ্ঠস্বরটিকে ধরে রাখুন, নিজের সঙ্গেই বসে কথা বলুন, নিজের সেরা বন্ধু হন। আপনি আপনার সবথেকে বড় বন্ধু। শান্তিতে বসে সেই কণ্ঠ শুনুন। এটা আপনার ভেতরের কণ্ঠ এবং এটা আপনার সেরা বন্ধু। এটাকে সবসময় সঙ্গে রাখুন। এটা আপনাকে গাইড করবে। এটা ঈশ্বরের কণ্ঠস্বর, এটা ইউনিভার্সের কণ্ঠস্বর। এটা আপনাকে বলবে কি করা উচিত আর কি করা উচিত নয়। শুধু সেই কণ্ঠকে অনুসরণ করুন। তৃতীয় পয়েন্ট হলো সমস্যা জমা হচ্ছে। সারাক্ষণ কোথাও না কোথাও সমস্যা আছে। চাকরি, সম্পর্ক, পরিবার, টাকা, সব জায়গায় সমস্যা আসছে। এটা স্বাভাবিক। এটার কারণ হলো এসব আপনার ভালো করার জন্য হচ্ছে। এগুলো আপনাকে পরিপক্ক মানুষ বানাচ্ছে। এগুলো আপনাকে শেখাচ্ছে কিভাবে এই পরিস্থিতি সামলে চলতে হয়, কিভাবে নিজের নিয়ন্ত্রণ রাখতে হয়, কিভাবে ভালো মানুষ হতে হয়, কিভাবে সমস্যাকে পার করতে হয়। তাই সমস্যা থেকে পালাবেন না, সমস্যাকে নিয়ে লড়াই করুন। সমস্যা ছোট হলেও পালালে সেটা বড় হবে। একসময় সমস্যা এত বড় হবে যে আপনি সামলাতে পারবেন না। তাই সমস্যার মুখোমুখি হন। যত সমস্যা আসুক সেটি আপনার জন্য ভালো হওয়ার একটা লক্ষণ। চতুর্থ পয়েন্ট হলো আপনি মানুষ থেকে দূরে সরে যাচ্ছেন। পরিবার হোক বা বন্ধুরা বা সম্পর্ক, আপনি একটু একটু করে দূরে সরে যাচ্ছেন। আগে তাদের সাথে সময় কাটাতেন, ফোন করতেন, মিলে যেতেন। এখন ফোন এলে রিসিভ করতে মন চায় না। আপনি একাকিত্ব পছন্দ করছেন, নিজের সঙ্গ উপভোগ করছেন, নিজের সাথে সময় কাটানো আপনার ভালো লাগে। এটা ঈশ্বরের পক্ষ থেকে একটি বার্তা যা বলছে আপনি নিজেকে চিনতে শুরু করছেন, নিজেকে বুঝতে পেরেছেন, নিজের সেরা বন্ধু আপনি নিজেই হয়েছেন। এটাই আপনাকে ভবিষ্যতের জন্য তৈরি করছে। পঞ্চম পয়েন্ট, আপনি শান্তি ভালোবাসেন। শান্ত বসে কিছু না করে সময় কাটান। না মোবাইল দেখেন, না গান শোনেন, শুধু বসে থাকেন, যেমন মেডিটেশন করা। এমন শান্তির মধ্যে একটা আলাদা আনন্দ আছে, যেন কোনো নেশা। এমন শান্তি থেকে আপনাকে উত্তরও আসে। আপনি হায়ার ভাইব্রেশনের সাথে সংযোগ হয়ে যান, যা আমরা অনেক নামে ডাকি। সেই শক্তির সাথে সংযোগ হচ্ছেন। এই সংযোগ আপনাকে নিজেকে বুঝতে সাহায্য করবে, আপনাকে বিশ্বকে বুঝতে সাহায্য করবে, ব্রহ্মাণ্ডের নিয়ম বুঝতে পারছেন। এটা আপনাকে অনেক আনন্দ দিচ্ছে। যদি এই 5টি পয়েন্ট আপনার মধ্যে ঘটে থাকে তাহলে এটা ঈশ্বরের একটা সংকেত। আপনি সঠিক পথে আছেন। সব কিছু আপনার ভালো করার জন্যই ঘটছে। যা কিছু আপনাকে ভাঙে সেটাই আপনাকে গড়ে তোলে। আপনি নিজেই নিজেকে ভাঙেন এবং গড়েন। কাউকে এই ক্ষমতা দেবেন না। এই ক্ষমতা আপনার ভেতরে আছে। নিজেকে চিনুন, নিজেকে জানুন, তখন সংযোগ তৈরি হবে। আপনাকে গাইড করবে জীবনের সঠিক দিক দেখাতে, কীভাবে জীবনটা হওয়া উচিত, কীভাবে ব্রহ্মাণ্ডের নিয়ম মানতে হয়, কীভাবে আপনার জীবন নিয়ে এগোতে হয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন।